এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। অনুব্রত বাবু, কাল তো আপনি পুজোর সময় নিশ্চয়ই বাড়িতে থাকতে পারবেন না, অফিসে থাকবেন তো? তাই জন্য তো বললাম কি একটু আগে তাড়াতাড়ি করে নিলে ভালো হতো না পুজোটা। আচ্ছা, মুশকিল তো। আচ্ছা, পঞ্জিকার সময় আমি এদিক ওদিক করবো কি করে বলুন তো? আপনি একটু তাড়াতাড়ি অফিস থেকে চলে আসবেন তাহলে। কথা দিতে পারছি না, কি বলতো, টাকা পয়সা নিয়ে একটু টেনশনে আছে। তোমার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। অফিসের অ্যাকাউন্টে সব টাকা ট্রান্সফার হয়ে গেলে তোমার অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে। উইদাউট এনি পারমিশন আপনি আমার অ্যাকাউন্ট ফ্রিজ করতে পারেন না। ম্যাডাম, আদালতের নির্দেশে আজ কোর্ট খোলার পরই আপনার অ্যাকাউন্টটা ফ্রিজ করা হয়েছে। আদালত কি আপনার পারমিশনের জন্য অপেক্ষা করত? প্রতীক, হে প্রতীক, প্রতীক শুনছো কি বলছে? আমার অ্যাকাউন্ট নাকি ফ্রিজ করে দেওয়া হয়েছে। আমি তো চলে যাচ্ছি বলো এই বাড়ি থেকে। দরকার নেই, আমি এই বাড়িতে থাকবো না, কিন্তু বাইরে থাকতে গেলে তো টাকা পয়সার দরকার। সেটা তো তুমি বোঝো, আমি না তোমার ওয়াইফ। কিছু বলো, টাকা পয়সা ছাড়া আমি কি করে চলবো? বলছি, ঈশা আর প্রতীকের অ্যাকাউন্ট থেকে টাকাগুলো ফেরত নেওয়া গেছে তো? সে তো গেছে, কিন্তু বেশিরভাগ টাকাটাই তো ব্যাংকের লোন শোধ করতে চলে যাচ্ছে। আসলে কি বলতো, এখন অনেক টাকা পয়সা জোগাড় করতে হবে, তার জন্য আমি একটা কালকে মিটিং ডেকেছি। দেখি প্ল্যান করে কি করা যায়। আর মিটিংয়ে হয়তো সময় লাগবে, কালকে বাড়ি ফিরতে লেটও হতে পারে। তাই জন্য তো আজকে তাড়াতাড়ি ফিরে এলাম। বা আমাকে বাড়ি ড্রপ করে তাহলে পুজোর বাজারটা করে নিচ্ছি, নয় আমি পৌঁছে দিয়ে যাই, নাহলে অফিস কাউকে দিয়ে পাঠিয়ে দেবো। এই যে অনিদাদা তোমার পুজোর সব জিনিসপত্র কিনে পাঠিয়েছে, একটু এসো না, মিলিয়ে নাও না। হ্যাঁ, যাচ্ছি। দেখি, এই যে দেখে নাও, ফুল ফল মিষ্টি। আর শিলা, তুমি একটু দুব্বো ঘাস তুলে নিয়ে এসো তো কাল। হ্যাঁ, এই 13টা ধাগায় আলাদা আলাদা করে বাঁধতে হবে। আচ্ছা, আমি তুলে নেব। ভাগ্যিস এলেন, তাই জন্য তো একটু হাতে হাতে পুজোর কাজগুলো করে দিচ্ছেন। জানো জাগৃতি, অনেকে না এইসব কাজগুলো করতে দেখে আমার বেশ ভালো লাগছে। না না, অনেক এমনি একটু একটু কাজ করতো, মানে সারাক্ষণ মিহিকে নিয়ে ব্যস্ত থাকতো, কিন্তু পুজো আচ্ছার দিনে অনেক একেবারে আমাদের পাশে ঘেঁচতো না। কিন্তু এখন তোমার পাল্লায় পরে এইসব কাজেও হাত দিচ্ছে। জাগৃতি, সত্যি তুমি আমাদের অনেকে একেবারে ঘরোয়া করে তুলেছ। তা অবশ্য ঠিকই বলেছো পিসুমণি। আগে আমি বাড়ির কাজকর্ম এতটা করতে পারতাম না, ঠিক ইন্টারেস্টও পেতাম না। জাগৃতি আসার পর অনেক কিছুই শিখে গেছি। আর আমার মনে হয় সব কাজই মিলেমিশে করাটা বেটার। আর জাগৃতি আমায় বুঝিয়েছে যে সংসারটা আমাদের দুজনের। দুজনের? আর আমরা? বাবা, তোমাদেরকে বাদ দিয়ে কিছু হয় নাকি? তোমরা তো সব। আমি কিন্তু অনেক কিছু পারি, মা আমাকে শিখিয়ে দিয়েছে। তাই নাকি? তোজো অনেক কিছু পারে? তা কি কি পারে শুনি। আমি নিজের বিছানা তুলতে পারি, আমি আমার জামা ভাঁজ করতে পারি, মার শাড়িও ভাঁজ করতে পারি। পারি না মা, বলো? পারো তো, আমার থেকেও ভালো পারো। জানো জাগৃতি, তোমার মতো মা, তোমার মতো বউ যদি প্রত্যেকটা সংসারে থাকে না, তাহলে সব সংসারই সুখের সংসার হয়ে উঠবে। আমার মা বেস্ট মা, তাই না? আই বাই। সত্যি বেস্ট। তুমি আমার বেস্ট মা। আর তুমি আমার সোনা মেয়ে।
এসো শিগগিরি এসো, শিগগিরি শিগগিরি শিগগিরি। ওরে বাপরে বাপরে। ঠাকুর, আমার পরিবারকে রক্ষা করো ঠাকুর। অনি, সত্যি জাগৃতিকে বিয়ে করার পর তুই মানুষের মতো মানুষ হয়েছিস, তাই তো? সবজি কাটা, ফল ধোয়া, জামা কাপড় ভাঁজ করা, এসব কি ছেলেদের কাজ নাকি? যতই জাগৃতি তুমি মা বিপত্তারিণীর পুজো করো না, বিপদ কোনোদিন তোমার পিছু ছাড়বে না। দেখো, চলুন তাহলে যাওয়া যাক। আপনার ওয়াইফ নিশ্চয়ই আমাকে দেখে খুব অবাক হবে। তা তো হবেই। আপনি না বাজে ফাঁসান ভেসে গেছেন, খুব মায়া হচ্ছে আপনাকে দেখে। মায়া? বলুন মজা হচ্ছে। তা একটু হচ্ছে, মিথ্যে বলবো না। যাক, যাই তাহলে আমরা আপনার ওয়াইফের সাথে আলাপটা জমাই। এখন থেকে তো আপনার বাড়ি আমার বাড়ি। তোর জন্য খালি পেটে এতটা দৌড়ে দৌড়ে এলাম, এত মতলবটা কি বলতো? এই লোকটার ঘাড়ে ভর করলি কেন হঠাৎ? এই বাবা, আমি তো ভুলেই গেছি, জাগৃতি কাল তো নিরামিষ, কি কি রান্না হবে সেগুলো তো ঠিক করে নিতে হবে। আমার সব ঠিক করা হয়ে গেছে পিসিমণি। হ্যাঁ, রথের দিন তো বেশ ভালোই রান্না করেছিলেন জাগৃতি, আমি তো বেশ গুছিয়ে খেয়েছিলাম। বলছি কি, আরো কিছু অ্যাড করা যায় না? যেমন ওই বাসন্তী পোলাও, একটু কাজু কিশমিশ দিয়ে, তার সাথে একটু ওই সর্ষে দিয়ে পটলের দোরমা, আর একটু ধোকার ডালনা, আর চাটনি, পাঁপড়, আর ওই কাজু কিশমিশ দিয়ে পায়েস, তাতেই হবে। এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ। আমার জীবনের সর্বনাশ করে তোমরা পৌষ মাসে ফুর্তি করবে। তোমাদের আনন্দের চোনা কি করে ফেলতে হয় দেখাচ্ছি এবার। প্রতীক, আর একটা কথা বলবে না। তুমি যদি এবার মিথ্যে গল্প বানিয়ে এবাড়ির কাউকে বোকা বানানোর চেষ্টা করো, এ বাড়িতে কিন্তু আজই তোমার শেষ দিন হবে। কেউ তোমাকে আটকাতে পারবে না। And I mean it. আমি নরম হতে পারি ঈশা, বোকা আমি নই। আর তুমি কি বলো তো, তুমি শুধু চালাক নও, তুমি অতি চালাক। তোমার শেয়ালের গল্পটা মনে আছে তো? অতি চালাকের গলায় দড়ি। তুমি তো নিজেই নিজের ফাঁদে পড়েছো। ঈশা, সত্যি তুমি এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যে কথা বলে যাচ্ছ? তাছাড়া একটা মিথ্যেবাদীর সাথে আমি কিভাবে কথা বলবো সেটা আমি তোর থেকে শিখব। আর তোর বউ তো শুধু মিথ্যেবাদী নয়, ও একজন চোর। আমাদের বিজনেসের অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকা নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে। স্বীকার করো ঈশা। মা, আমি কাল নিরামিষ খেতে পারবো না, আমি মাটন খাবো। আমার জন্য কাল যেন মাটন রান্না হয়।
সকাল থেকে কতবার ফোন করেছি, কোথায় ছিলে তুমি? তোমার আমার সাথে কখন দেখা করবার কথা ছিল? তুমি তুমি করে কথা বলছো? আরে উনি তো বুঝতে পেরে যাবেন। দিদি অজ্ঞান হয়ে গেছে। আগে ওনাকে হসপিটালে অ্যাডমিট করি, তারপর। এত লুকোনোর তো কিছু নেই। আর তাছাড়া দিদি অজ্ঞান হয়ে গেছে, ও কিছুই শুনতে পাচ্ছে না। শুনতে পেলেও বা কি, আমি তো প্রেমই করছি, অন্যায় তো করছি না। পায়েল প্লিজ। কিসের প্লিজ? আমাদের সম্পর্কটা নিয়ে এভাবে লুকোচুরি করতে আমার আর ভালো লাগছে না কুনাল। তুমি আমার উপর ভরসা রাখো, আমাদের সম্পর্কের কথাটা জানলে আমার বাড়ির লোক খুশি হবে। পায়েল একটু সেন্সিবল হও প্লিজ, একটু। এরকম সিচুয়েশনে তোমার এসব কথা বলতে ভালো লাগছে? তোমার দিদি অবস্থাটা দেখতে পাচ্ছ না? আরে বাই দ্য ওয়ে, তুমি তো আগে কোনোদিনও বলনি তোমার দিদি আছে। মানে তুমি আমার দিদিকে চেনো? মানে ওকে কি আগে কোথাও দেখেছো? কি হলো, চুপ করে আছো কেন? বলো, তুমি চেনো ওকে? না চিনি না, কিন্তু আমি ওনাকে দেখেছি। কোথায়? আরে ওই টিভিতে দেখেছি। আরসি কনস্ট্রাকশন, অনিরুদ্ধ রয় চৌধুরী, ইনি তো তার মেয়েকে খুন করার চেষ্টা করেছিলেন। কদিন আগেরই তো ঘটনা, তখন সারাদিন ইনি তো নিউজে থাকতেন। ও হ্যাঁ, ওই ঘটনার পর থেকে দিদি সত্যি অনেকটা ফেমাস হয়ে গেছে। আপনি জানেন, আমি জানি আপনার আর পায়েলের প্রেমের বিষয়টা গোপন রাখতে হবে তো নাকি? সেই জন্যই বলছি, আমিও চাই আপনার হেল্প করতে, এই প্রেমের বিষয়টা গোপন রাখতে। কিন্তু আমার না একটা ছোট্ট পলিসি আছে, গিভ অ্যান্ড টেক। আপনার ওয়াইফের নামটা কি জানো? শান্তা। আর মেয়ে সেরা, রাইট? মেয়ের বন্ধু। আর আপনার বউকে দেখে যা মনে হলো আগের দিন, ভীষণ ভালোবাসে আপনাকে, ভালোবাসে, বিশ্বাস করে, ভরসা করে। বিশ্বাস করুন, আমি না চাই না শান্তার মন থেকে এই বিশ্বাস, ভরসা এগুলো মুছে দিতে। পায়েলও বোধহয় জানে না আপনার বউ আছে, বাচ্চা আছে, তাই আমার মুখটা তো বন্ধ রাখা দরকার। আমার না আজকাল একদম বেশি কথা বলতে ভালো লাগে না, বোর হয়ে গেছি এত সবাইকে এক্সপ্লেনেশন দিতে দিতে। আমি চাই না দিতে, তাই যদি মুখটা বন্ধ রাখতে হয় তাহলে তো এইটুকু সুযোগ আমায় দিতেই হবে। জানিস পায়েল, মিস্টার সেনের সাথে এতক্ষণ কথা হচ্ছিল, খুব ভালো মানুষ বুঝলি। ওনাকে আমি আমার ফ্যামিলির প্রবলেমের কথা বললাম, শেয়ার করছিলাম এই আর কি। উনি এতটাই দয়ালু, সব শুনে উনি আমাকে ওনার বাড়িতে থাকতে দিতে রাজি হয়ে গেলেন। কজন করে বল আজকালকার দিনে? তারপর আবার আমার মতন এরকম একটা খারাপ মেয়েকে। সত্যি তো আমি খারাপ, আমি কত দোষ করেছি, অন্যায় করেছি। থ্যাংক ইউ সো মাচ কুনাল বাবু, থ্যাংক ইউ। আমি সব বুঝতে পেরেছি, আমাকে আর বোঝাতে হবে না কুনাল। আমি জানি উনি একটা ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে আছে, আর আমি তো এতটা হার্টলেস নই যে এত রাতে একটা মহিলাকে ঘর থেকে বের করে দেবো। উনি আজ আমাদের গেস্ট হয়ে থাকুন, কোনো প্রবলেম নেই। একদিন, দুদিন, 3 দিন ঠিক আছে, তারপর তো ওনাকে থাকার জন্য কিছু না কিছু একটা ব্যবস্থা করতেই হবে। হয় ওনাকে ওনার শ্বশুর বাড়িতে ফিরে যেতে হবে, আর না হলে ওনার কোনো চেনা পরিচিতর বাড়িতে গিয়ে উঠতে হবে। কিন্তু এটাই তো ফ্যাক্ট যে আমরা তো ওনাকে পার্মানেন্টলি আমাদের বাড়িতে রেখে দিতে পারি না, তাই না? আস্তে
রাস্তায় জ্যাম ছিল অবশ্যই, কিন্তু চাইলে আমরা আর একটু আগেই আসতে পারতাম। কিন্তু আমার হাজবেন্ড এতটাই ব্যস্ত মানুষ, আমাকে টাইম দেওয়ার টাইমটুকুই পায় না। কিন্তু আজ আবার বায়না ধরলো মিহির বাড়ির রথের উৎসবে ও আসবেই, আপনাদের সাথে আলাপ করবে। খুব ভালো লাগলো মিসেস সেন, আপনি যে এতটা স্ট্রেট ফরওয়ার্ড শুনেও ভালো লাগলো। কিন্তু মিসেস সেন, একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি, আপনাকে দেখে রথের দিন কিন্তু এক ফোঁটাও বোঝা যায়নি আপনি যে এতটা স্ট্রেট ফরওয়ার্ড। এখন তো দেখে মনে হচ্ছে আপনার কর্তা আপনাকে বেশ বুঝে শুনেই চলে, একটু ভয়ও পায়। তবে হ্যাঁ, মেয়েদেরকে একটু ভয় পেয়ে চলাই ভালো। কুনাল সেন ওনার বউকে সত্যি এতটা ভয় পায় কেন? পায়েলের সাথে প্রেম করে বলে, নাকি অন্য কোনো কারণ আছে? আমাকেও ভয় পায় কিনা সেটা বলতে পারবো না, কিন্তু এই বাড়িতে আমার কথাই শেষ কথা। কুনাল আমাকে ভালোবেসে মাথায় তুলে রাখে, ভয় পেয়ে বা অন্য কিছু কারণের জন্য নয়। আমি আর আমার মেয়ে ওর কাছে সব। একটু জলের বোতলটা দেবো? হ্যাঁ, সে তো দেখেই বোঝা যায়। ভালো লাগলো শুনে। কি হলো? মিস্টার সেন, আপনার বউকে দেখে আমি কিন্তু ইমপ্রেসড। উনি যে এরকম স্ট্রেট কাট কথা বলেন আমার সত্যি খুব ভালো লাগলো, আর এরকমই তো হওয়া উচিত। তাই আমারও ওনার কাছে স্ট্রেট কাট কিছু বলার আছে। প্রতীক, তুই ভালো করেই জানিস কালকে বাড়িতে পুজো হচ্ছে। পুজো মানে নিরামিষ রান্না হবে। মাটন খাবি মানেটা কি? দেখ প্রতীক, রান্নাঘরে তো ঠাকুরের ভোগ হবে, সেখানে তোর মাটন কি করে রান্না হবে? একটু বেসিক সেন্সটা অ্যাপ্লাই কর। মানে সবকিছুই কি জলাঞ্জলি দিয়ে দিয়েছিস? পিসিমণি, আমি তোমাদেরকে কিছু বলেছি? আমি তো জানি তুমি কোন দলের। এক সেকেন্ড, দলের মানে এখানে দলাদলির প্রশ্নটা আসছে কোথায়? দেখো পিসিমণি, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। আমি যা বলার মাকে বলেছি। আচ্ছা মা, একটা সোজাসুজি প্রশ্নের উত্তর দাও তো। তুমি কি রান্নাঘরের সব দায়িত্ব বৌদিকে দিয়ে দিয়েছো? না মানে তোমার হাতে কি কোনো কন্ট্রোল আছে? এভাবে কেন কথা বলছিস? এসব কথার মানে কি? বলছি কারণ আমি আবদার করলাম কাল আমি মাটন খাবো, তুমি কথাটা শুনলে কিন্তু কোনো রিপ্লাই দিলে না। দেখ প্রতীক, রান্নাঘর যেরকম আমার ছিল তেমনি আমারই আছে। কিন্তু কালকে তো আবার... কালকে কি মা, কালকে কি? তোমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কালকে এই বাড়িতে পুজো হচ্ছে, তুমি সেটা মেনে নিচ্ছ। আর কালকে আমি তোমার কাছ থেকে একটু আবদার করেছি যে মাটন খাবো, তুমি কিন্তু করছো। তো দেখছি আমার মতো একজন লুজার হয়ে গেছো। তোমার বড় ছেলে আর বড় বউ আমাকে যেমন এই বাড়িতে কোণঠাসা করে রেখে দিয়েছে, তোমারও তো দেখছি ঠিক একই অবস্থা। তোমার তো দেখছি কোনো কিছু করারই কোনো ক্ষমতা নেই। মিস্টার সেন, একটু জলটা দেবেন? ও হ্যাঁ, শিওর। থ্যাংক ইউ। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আমিও সোজাসুজি বলি, আপনি ওনার ওয়াইফ, আপনার ওনার ব্যাপারে সবটা জানার রাইট আছে।
অ্যাকচুয়ালি কি হয়েছে বলুন তো মিসেস সেন, আমি না একটা জিনিস রিয়েলাইজ করলাম। আরে মুখটা পুরো শুকিয়ে গেছে, বেচারা এক্ষুনি না কেঁদে ফেলে। থেমে গেলেন কেন বলুন? আমি না এই 2-1 দিনের মধ্যে আমার থাকার কোনো ব্যবস্থা করতে পারবো বলে মনে হয় না, বুঝেছেন? প্রতীক, তুই ভদ্রভাবে কথা বল। ওই অকারণ জেনে তুই মাকে জড়াচ্ছিস কেন? অনুব্রতবাবু, এটা ঠাকুর ঘর, এখানে প্লিজ ভাই ভাই ঝগড়া করবেন না। হ্যাঁ ঠিকই বলেছে, বাচ্চারা আছে, যা বলার বাইরে গিয়ে বল। প্রতীক, আমি তোর কথা শুনে বুঝতে পারছি তোর মনের মধ্যে হাজারটা অভিযোগ জমে রয়েছে। হ্যাঁ, কাজ কর, চল আমরা বাইরে গিয়ে কথা বলি। তোর মনে যা যা অভিযোগ আছে তুই বল, আর আমি শুনবো। আর তোর যেই অভিযোগটা ঠিক মনে হবে সেটা আমি মেনে নেব। কিন্তু কালকে বাড়িতে পুজো, আর পুজো মানে বাড়িতে নিরামিষ রান্না হবে, আমিষ রান্না হবে না, এটাই ফাইনাল।